এই ভিডিও লেসনটিতে আমরা পাওয়ার পয়েন্টে একটি স্লাইড কিভাবে তৈরি করা যায় এবং স্লাইডে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট বা অন্যান্য কন্টেন্ট কিভাবে যুক্ত করা যায় সেটি আমরা দেখব। পাওয়ার পয়েন্টে একটি নতুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তৈরি করার জন্য ফাইল বা ব্যাকস্টেজ ভিউ বাটনে ক্লিক করে আমরা নিউ সিলেক্ট করব। এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সিলেক্ট করলে একটি নতুন প্রেজেন্টেশন আমাদের তৈরি হবে। আমরা যদি এই স্লাইডটির লেআউট কেমন হবে এটি সিলেক্ট করতে চাই, অর্থাৎ লেআউটে কি যুক্ত হবে, এখান থেকে আমরা স্লাইডের বিভিন্ন লেআউট সিলেক্ট করতে পারি। এখানে দেখুন স্লাইডের লেআউট বলতে এখানে শুধুমাত্র টেক্সট যুক্ত করার লেআউট রয়েছে। আমরা যদি স্লাইডে আরও অনেক ডাটা যুক্ত করতে চাই, যেমন ভিডিও বা অন্যান্য টেবিল চার্ট প্রভৃতি যুক্ত করতে চাই, ভিডিও যুক্ত করতে চাই, ছবি যুক্ত করতে চাই, সেরকম একটি স্লাইড তৈরির জন্য আমাদের এই ধরনের একটি লেআউট সিলেক্ট করতে হবে। আমরা প্রাথমিকভাবে এর বেসিক লেআউটটি সিলেক্ট করব। এবারে এটি আমাদের টাইটেল। আমরা এখানে একটি টাইটেল টাইপ করব, ধরা যাক সিস্টেক ডিজিটাল, এবং এটার জন্য একটি সাবটাইটেল টাইপ করব, লিডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট হাউস। এটি এক লাইনে নিয়ে আসার জন্য আমাদের লেখাটিকে একটু বড় করতে হবে বা স্পেসটিকে একটু বড় করতে হবে। আমরা এটিকে এক লাইনে নিয়ে আসলাম। আমরা আমাদের স্লাইডের কন্টেন্ট, লেখার কন্টেন্টটি যুক্ত করলাম। এবারে স্লাইডটিকে আমরা যদি একটু ডিজাইন করতে চাই, আমরা ডিজাইন ট্যাবে গমন করব। ডিজাইন ট্যাবে আমাদের গ্যালারিতে অনেকগুলো ডিজাইনের অপশান রয়েছে। আমরা এখান থেকে ধরা যাক যে কোনো একটি অপশান সিলেক্ট করি। এখান থেকে যে কোনো একটি অপশান আমরা সিলেক্ট করব, ধরা যাক এই অপশানটি আমরা সিলেক্ট করলাম। দেখুন এটি আমাদের জন্য পারফেক্ট বলে মনে হচ্ছে না, অন্য একটি অপশান আমরা যদি সিলেক্ট করি এটি একটি অপশান হতে পারে। এখানে আমরা ডিজাইন টুল থেকে একটি বেসিক ডিজাইন সিলেক্ট করেছি। এবারে আমাদের লেখাটিকে আমরা যদি অ্যানিমেশন করতে চাই, প্রথম লেখাটিকে সিলেক্ট করার পর আমরা অ্যানিমেশন ট্যাবে গমন করব। অ্যানিমেশন ট্যাব ধরতে এখানে অ্যানিমেশনের বিভিন্ন গ্যালারি যেগুলি রয়েছে সেখান থেকে আমরা যে কোনো একটি অ্যানিমেশন এখানে সিলেক্ট করতে পারি। ধরা যাক গ্রো অ্যান্ড টার্ন অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করলাম, নতুবা এটি পরিবর্তন করে অন্য কোনো অ্যানিমেশনও আমরা অ্যাপ্লাই করতে পারি এর উপরে। ধরা যাক জুমটি অ্যাপ্লাই করলাম এবং এর নিচের অংশের জন্য একটি অ্যানিমেশন আমরা সিলেক্ট করব, ধরা যাক ফ্লাইন সিলেক্ট করলাম। এটির অ্যানিমেশন ইফেক্ট অপশন থেকে এটির ডিরেকশন আমরা চেঞ্জ করতে পারি। ধরা যাক এটি ডান পাশ থেকে আসবে বা আমরা এটি বাম পাশ থেকে আনবো। এই একটি অ্যানিমেশন আমরা তৈরি করলাম। এবারে অ্যানিমেশনটি কিভাবে প্রদর্শিত হবে, ক্লিক দ্বারা প্রদর্শিত হবে নাকি একটির পর আরেকটি প্রদর্শিত হবে সেটি এখানে ঠিক করা হবে। আমরা প্রথমটি সিলেক্ট করে প্রথমটি আমরা সিলেক্ট করি। প্রথমটির জন্য আমরা অন ক্লিক অপশানটি ঠিক রাখবো। এটি ডিউরেশন এখান থেকে সেটিং করা যায়, ডিলে করতে চাইলে ডিলে করা যেতে পারে। আমরা এটিকে নিচেরটিকে সিলেক্ট করে এটি আফটার প্রিভিয়াস দিব, অর্থাৎ পূর্বেরটি আসার পরে পরবর্তীটি প্রদর্শিত হবে। এবারে আমরা এটার প্রেজেন্টেশনের জন্য একটি ট্রানজিশন সিলেক্ট করব। এখান থেকে আমরা যদি একটি ট্রানজিশন সিলেক্ট করি, ধরা যাক রিপিল নামের ট্রানজিশনটি আমি সিলেক্ট করলাম। দেখুন রিপিল ট্রানজিশনটি প্রদর্শিত হচ্ছে। এবং এবারে এই পুরো অ্যানিমেশন বা স্লাইড শোটি কেমন হলো এটি দেখার জন্য স্লাইড শো বাটনে আমরা ক্লিক করব। দেখুন আমাদের স্লাইড শোটি প্রদর্শিত হচ্ছে। যেহেতু অন ক্লিকে দিয়েছি, প্রথমটি অন ক্লিকে আসলো এবং পরেরটি আমরা যেহেতু উইথ প্রিভিয়াস দিয়েছি এটি আমাদের অটোমেটিক্যালি আসলো। আমরা যদি প্রেজেন্টেশনটি আবার আরেকবার একটু প্রিভিউ করি, আমরা আমাদের পুরো কার্যক্রমটি আরও ভালোভাবে দেখতে পারবো। প্রথমে আমাদের ট্রানজিশনটি প্রদর্শিত হলো, এরপরে একটি ক্লিক করার ফলে প্রথম লেখাটি আসলো এবং দ্বিতীয়টির জন্য আমাদের কোনো ক্লিক করার প্রয়োজন হলো, যেহেতু এটি উইথ প্রিভিয়াস আমরা দিয়েছি সেই কারণে এটি অটোমেটিক্যালি আসলো। অ্যানিমেশনের স্লাইড শো আরও ভালোভাবে আমরা প্রদর্শন করতে চাইলে এখানের স্লাইড শো রিবনটি রয়েছে, স্লাইড শো রিবন ব্যবহার করে এটিকে আরও ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো। এবারে আরেকটু ডিটেল কাজ করা যাক। আমরা যদি এই লেখাটির কিছুটা ফরম্যাট চেঞ্জ করতে চাই, এখান থেকে লেখাটিকে আমরা কোনো ওয়ার্ড আর্ট ইফেক্ট দিতে পারি। যেমন দেখুন এখানে ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল রয়েছে, ধরা যাক আমরা ওয়ার্ড আর্টের একটি স্টাইল দিলাম এটি, এবং পুরোটি আমাদের সিলেক্ট করতে হতো। পুরো লেখাটিকে আমরা যদি সিলেক্ট করি তাহলে এবারে
এই অপশনটি আমরা সিলেক্ট করলাম এবং নিচেরটির জন্য আমরা কমলা রঙের এই অপশনটি সিলেক্ট করলাম। এবারে লিখার যে স্টাইলটি কনটেক্সচুয়াল মেনু থেকে আমরা চেঞ্জ করলাম। এবারে এখানে কিছু অ্যানিমেশনে আমরা কিছু সাউন্ড যুক্ত করতে পারি। অ্যানিমেশন মেনুতে গিয়ে আমরা অ্যানিমেশনের প্যানে ক্লিক করব। অ্যানিমেশন প্যানটি প্রদর্শিত হলো। আমরা এখানে অ্যানিমেশনের প্রিভিউটি দেখতে পাচ্ছি। এবারে এই অ্যানিমেশন প্যান থেকে আমরা যে কোনো একটি ইফেক্টের উপরে ড্রপডাউন মেনুর উপরে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা ইফেক্ট অপশন সিলেক্ট করলে এখানে আমাদের সাউন্ড যুক্ত করার অপশন আসবে। আমরা এখান থেকে ধরা যাক অ্যারো সাউন্ডটি সিলেক্ট করলাম। আফটার অ্যানিমেশন কি হবে এটি এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। লেখাটি ডিম হবে না এবং অ্যানিমেট টেক্সটকে একসঙ্গে অ্যানিমেট করা বা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেট করা বা লেটার বাই লেটার অ্যানিমেট করা যেতে পারে। আমরা বাই ওয়ার্ড অ্যানিমেশন দিলাম। অ্যানিমেশনকে আরেকটু আমরা স্পেসিফিক করার জন্য এটি করছি। টেক্সট অ্যানিমেশনের ঘরে আমরা অ্যাজ অ্যান অবজেক্ট সিলেক্ট করব এবং টাইমিংয়ের ঘরে আমরা কিভাবে টেক্সট অ্যানিমেশনটা আসবে এটা সিলেক্ট করতে পারবো এবং এটি রিপিট করবে কিনা একবার বা দুইবার বা তিনবার এটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এটি ডিলে হবে কিনা, অ্যানিমেশনটি কতটা দ্রুত হবে বা হালকা হবে বা আস্তে হবে ধীরে হবে এটি এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমরা এটিকে স্লো করতে পারি, মিডিয়াম করতে পারি বা ভেরি ফাস্ট বা ফাস্ট করতে পারি। এটি করার পরে আমরা পরবর্তী দেখুন আমাদের প্রিভিউটি এখানে প্রদর্শিত হচ্ছে কিভাবে আমাদের অ্যানিমেশনটি আমরা তৈরি করেছি। আমরা বাই ওয়ার্ড করেছি। আমরা যদি একটু চেঞ্জ করি ইফেক্ট অপশানে গিয়ে স্লাইড সেন্টার, এবারে বাই ওয়ার্ড না দিয়ে আমি বাই লেটার দিলাম। দেখুন এটি লেটার ওয়াইজ অ্যানিমেশনটি তৈরি হচ্ছে। এবারে পরবর্তী অংশটিকে আমরা অ্যানিমেট করব। এখান থেকে আমরা ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশানে আমরা এখানে ইফেক্টগুলো বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারি। এটি কতটা স্টার্টে হবে, কতটা আস্তে হবে, কতটা ধীরে হবে এবং এখান থেকে আমরা প্রয়োজন বোধে নির্দিষ্ট সাউন্ড দিতে পারি। ধরা যাক এটির জন্য বম্ব সাউন্ড সিলেক্ট করলাম আমরা। এটি ডোন্ট ডিম থাকবে। এবারে ওকে ক্লিক করি। দেখুন আমাদের লেখাটি অ্যানিমেশন এবং সাউন্ড একসাথে প্রদর্শিত হলো। আমরা যদি এর অ্যানিমেশন সিস্টেমটি চেঞ্জ করতে চাই এটি অন্যভাবে আসবে। আমরা এখান থেকে এর অপশান থেকে নির্দিষ্ট অ্যানিমেশন সিলেক্ট করতে পারি। যেমন ইমফেসিস অ্যানিমেশন আমরা গ্লো শ্রিঙ্ক দিতে পারি। দেখুন এটি ভালো লাগছে না। আমরা যদি ট্রান্সপারেন্সি সিলেক্ট করি কিংবা লাইটেন সিলেক্ট করি, আসলে ইমফেসিসের এই অপশানটি আমাদের পরবর্তীতে যুক্ত করলে ভালো হয়। আমরা এখান থেকে এর জন্য প্রথমে ফ্লাইন সিলেক্ট করব। এবারে অ্যাড অ্যানিমেশন অপশন থেকে এর জন্য আরেকটি অ্যানিমেশন আমরা সিলেক্ট করব, অর্থাৎ এটি পরবর্তীতে প্রথম অ্যানিমেশনটি প্লেস হওয়ার পরে দ্বিতীয়বারে এটিকে ইমফেসিস করার জন্য ধরা যাক আমরা যদি এর কালার একটি ইফেক্ট দেই, দেখুন তৃতীয় একটি অ্যানিমেশন এখানে যুক্ত হয়ে গেছে। আমরা প্রয়োজনে এই লেখাটিকে বা এই ট্রানজিশনটি এই অ্যানিমেশনটিকে প্রয়োজনে ইচ্ছামতো প্লেস করতে পারি। যেমন এটিকে ক্লিক করে ড্র্যাগ করলে এটি খানিকটা সরে গিয়ে প্লেস হবে। এবারে এটিকে আরেকটু বাড়ায় দেওয়া যাক। অ্যানিমেশনটি আমরা কত দূর পর্যন্ত করব সেটি এখানে সিলেক্ট হবে এবং প্রয়োজনে এটিকে এবারে আমরা যদি প্লে করি আমাদের কাস্টমাইজ অ্যানিমেশনটি কেমন হবে এটি আমরা দেখতে পারি। প্রথমে আমাদের ট্রানজিশনটি প্রদর্শিত হলো। এবারে ক্লিক করলে লেখাটি প্রদর্শিত হলো। এবারে যদি আমরা ক্লিক করি প্রথমে এই লেখাটি আসলো এবং পরবর্তীতে আবার যদি ক্লিক করি আমাদের আরেকটি অ্যানিমেশন প্লেস হলো। এবারে অ্যানিমেশনগুলিকে আমরা যদি একটু কাস্টমাইজ করতে চাই, অর্থাৎ এই অ্যানিমেশনটি আমরা অন মাউস ক্লিক না করে আমরা আফটার প্রিভিয়াস দিব, তাহলে এই অ্যানিমেশনটির জন্য আমাদের আর মাউস ক্লিক করা লাগবে না। আমরা যদি এবারে প্রিভিউটি দেখি বা স্লাইড শোটি দেখি, দেখুন প্রথমে ট্রানজিশন হলো, এরপরে একটা ক্লিক করার কারণে আমাদের
একটি আসলো। এবারে কিন্তু আমাদের আর ক্লিক করার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক্যালি এটি অ্যানিমেশন আসছে এবং পরবর্তীতে ইনফোসিসের অ্যানিমেশনটি দেওয়ার জন্য আমাদের একটি ক্লিক করা লাগছে। এবারে কিন্তু ইনফোসিস অ্যানিমেশনটি আরও ডিটেলে আমাদের কাছে প্রদর্শিত হলো। এভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে কোনো স্লাইড তৈরি করে স্লাইডটিকে বিভিন্নভাবে অ্যানিমেশন দিয়ে এবং ট্রানজিশন দিয়ে প্রদর্শন করতে পারি।